শাহী যে পেঁপেটা ছিল সেই পেঁপের বাগানটা এবং মালচিং ফিল্ম অ্যাপ্লাই করেছে। এবং আমরা পাশে আরেকটা ক্ষেত দেখছি যে কিউট লেডি পেঁপে, এবং সেখানেও মালচিং ফিল্ম ব্যবহার করেছে। এইটারই বর্তমান সিচুয়েশন এবং ভুল ত্রুটি নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। তো এই ভিডিওর সম্পূর্ণ দেখতে এবং ইনফরমেশনগুলো জানতে আমাদের সাথেই থাকুন। আজকে আপনাদের ফার্মে আমরা তৃতীয় দিন আসলাম। আপনাদের এই যে বর্তমান যে সিচুয়েশনটা আমরা পেঁপেতে দেখছি, আমরা স্মার্ট শাহী যে পেঁপে আপনি লাগাইছেন মালচিং পদ্ধতিতে, এটা দেখার জন্য আজকে তৃতীয়বার আমরা আসলাম। আজকে পেঁপের বয়স কতদিন চলছে? পেঁপের গাছের বয়স আজকে প্রায় 75 দিন চলছে। 75 দিন বয়স চলতেছে। আমরা এই 75 দিন বয়সে আমরা গাছের এখন কোন রূপ দেখতেছি? পেঁপে ধরেছে? পেঁপে ইনশাআল্লাহ ধরেছে, অনেক ধরেছে। আমরা কত পার্সেন্ট পেঁপে গাছ লাগানোর পরে আমরা সেটা মহিলা পাচ্ছি? আমাদের লাগিয়েছিলাম 3টা করে চারা, আমরা 3টা করে 4টা করে লাগাইছিলাম, তারপরেও দেখা গেছে যে অনেক গাছে আপনার মানে 3টাই মেয়ে হয়েছে, আবার অনেক গাছের ভিতর দেখা গেছে যে একটা মেয়ে হয়েছে, 3টা পুরুষ হয়েছে। আচ্ছা, এরকম বেশিরভাগ মেয়ে গাছই বেশি হয়েছে। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি স্মার্ট শাহী যেটা আমরা দিয়েছি, মানে 3টার মধ্যে অন্তত একটা করে মহিলা পেয়ে যাচ্ছে। ঠিক আছে। আর আজকে আমরা 75 দিন বয়স চলছে, আমরা দেখতেছি যে প্রত্যেকটা গাছে ফল সেটিং হয়ে গেছে। তো আমরা যেটা খেয়াল করেছি বা আমরা যেটা জানি যে 3 মাস বা 3.5 মাস বয়সে কিন্তু আমরা কাঁচা পেঁপে সেল করতে পারি। এই যে পেঁপে করতে যে আমরা প্রত্যেকটা স্টেপে আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। বর্তমান আপনার কোন প্রবলেমটা ফেস করছেন? আপনি মনে করছেন যে এই জায়গাতে আপনার প্রবলেমটা ফেস করছেন? বর্তমানে এখন দেখা যাচ্ছে যে আপনার যে গাছের গোড়ায় হয়তো বা পানি জমার কারণে বা বিভিন্ন অসুবিধার কারণে আপনার গাছের গোড়ায় নোনা ধরে গাছটা মারা যাচ্ছে। এই প্রবলেমটা এখন বেশি হচ্ছে আর কি বর্ষার দিন। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটা ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করে রাখি। সেটা হচ্ছে যে পেঁপে সবচেয়ে পানি সংবেদনশীল একটা ফসল। পেঁপে কোনোভাবেই পানি সহ্য করতে পারে না। আর এই জন্য দেখা যায় যে বেলে দেওয়ার যে মাটিগুলো সেই জায়গাতে কিন্তু পেঁপে ভালো হয়। তো যে কারণে আমরা এখানে কিন্তু মালচিং ফিল্মটা অ্যাপ্লাই করেছি এবং তার মাধ্যমে কিন্তু আগাছা থেকে মুক্ত আমাদের একটা ক্ষেত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে মালচিং ফিল্ম অতিরিক্ত যখন রোদ উঠে তখন কিন্তু টেম্পারেচার বেড়ে যায় এবং গাছের গোড়ায় যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে গাছটা পছন্দ ধরবে, এটা স্বাভাবিক। তো এটা আমরা যারা জানি না তারা কিন্তু এই ভুলটা করি এবং হচ্ছে লস করি। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে যখন মালচিং ফিল্মটা ব্যবহার করা হচ্ছে যদি কোনোভাবে গোড়ায় যদি একটু নিচে থাকে অথবা পানি জমা হয় তাহলে কিন্তু গোড়ায় পছন্দ ধরবে। আর সেই প্রবলেমগুলোই ফেস করছে ওনারা। আমরা এই জায়গাতে কিন্তু তাদেরকে খুবই সিনসিয়ার ভাবে আমরা বলে দিতে চাই যে এই ভুলটা আর দ্বিতীয়বার হবে না। আমরা কিছু গাছে এই প্রবলেমটা দেখতে পাচ্ছি। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে গাছের গোড়া থেকে অন্তত 5 থেকে 6 ইঞ্চি দূর দিয়ে মালচিংটা কেটে দিতে হবে এবং সাইডে মাটি দিয়ে গোড়াটা উঁচু করে দিতে হবে যাতে কোনোভাবেই পানিটা না বসে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দ্বিতীয়, আমি যেটা দেখলাম আপনাদের পুরো ক্ষেত ভিজিট করে যে আপনারা মহিলা এবং পুরুষ গাছ 2টা করে রেখেছেন। দেখা গেছে যে কোনো জায়গায় 2টা মহিলা গাছ হয়েছে, 2টাই রেখে দেওয়া হয়েছে। তো এই কাজটা করা যাবে না। এইটা খেয়াল রাখতে হবে যে একটা গাছ যে পরিমাণ খাবারটা নিয়ে ফল দিতে পারে, 2টা গাছ যখন রাখবেন সেটা ভাগাভাগি হয়ে যাবে এবং ফলের শেপটা ঠিক থাকবে না, পাশাপাশি আপনার ফলনটা কমে যাবে। তাই মায়া বাড়াতে যে ফলনটা যাতে কমে না যায় এটাও খেয়াল রাখতে হবে।